প্রভুকে নিয়ে কিছু কথা। অবশ্য আমার মতো মামুলি লোকের কথাই কোনো কিছু যায় আসে না, তারপরেও দু একটা কথা বলি। চিন্ময় প্রভুর নামে মামলা হয়েছে এখান থেকে 1.5 থেকে 2 মাস আগে, মেবি একজন ব্যক্তির নামে 1.5 থেকে 2 মাস আগে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে এতদিন সময় লেগেছে। আমার কথা হলো, উনি যদি বড় ধরনের অফেন্ডার হন তাহলে তার যেদিন মামলা হয়েছিল তার পরদিনই গ্রেপ্তার করার কথা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাকে গ্রেপ্তার করা হয়নি। রংপুরে ইস্কনদের যে ইস্কন অর্থাৎ হিন্দু জাগরণী মঞ্চ নাকি হিন্দুদের যে সংগঠন, তাদের ব্যাপক একটা জনসমাবেশ হয়েছিল। সেখানে বিভিন্ন মহলের বাধা বিপত্তি সত্ত্বেও তারা লক্ষাধিক লোকের সমাবেশকে আটকাতে পারেনি। সেখানে চিন্ময় প্রভু কিছু বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো যে কোনো মানুষের শুনলে ভয় পাওয়ার কথা, কারণ তার দাবিগুলো যৌক্তিক এবং তার দাবিগুলোকে অগ্রাহ্য করার মতো কোনো বিবেকবানের পক্ষে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয়। এখন কথা হলো যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কতদিন আগে, কিন্তু গ্রেপ্তার কেন এত পরে করা হলো? এবং তাহলে এখন কথা হলো, গত 2 দিন ধরে ঢাকা শহরে, দ্যাট মিন্স রবিবার সোমবার, ঢাকা শহরে যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজে যে ভাঙচুর, সোহরাওয়ার্দী কলেজে যে ভাঙচুর, সেটা নিয়ে সরকারি মহলের প্রথম দিকে কোনো বক্তব্য বা কর্মসূচি বা কর্মকাণ্ড ছিল না। ওই পরিবেশ পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গিয়েছে, এটা থেকে মানুষকে কোনোভাবে ডাইভার্ট করার একটা ওয়ে কিন্তু এটাও হতে পারে। দেখেন, আজকে আমি ইউটিউবে দেখলাম সব চ্যানেলে চিন্ময় প্রভুকে চট্টগ্রাম আদালত থেকে জামিন নামঞ্জুর করেছেন। তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে তার ভক্তবৃন্দ যেতে দিচ্ছিল না। পরে আর্মি এবং পুলিশ লাঠিচার্জ করে সেই জায়গা খালি করে অবশেষে তাকে নিয়ে গিয়েছে। মামলা কি? রাষ্ট্রদ্রোহীর মামলা। কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা নয়। যদি রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্রদ্রোহী ব্যক্তি এত সমাবেশ করে, উনি এর ভেতরে আমেরিকায় গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, মিটিং সিটিং করেছেন, ধরা হয়নি। কিন্তু হঠাৎ করে কালকে যে কেন ধরা হলো আমার ফাঁকা মাথায় ঢুকছে না, তাই একটু শেয়ার করলাম আর কি। রাষ্ট্রদ্রোহী মামলা, তার সংবিধান ছুঁয়ে যারা শপথ করে, তারা যে সংবিধানের বিধি লঙ্ঘন করে, সংবিধানের সংবিধান আগে 72 সংবিধান এখনো বাতিল হয়নি। সেই সংবিধানের একটা ধারায় ছিল শেখ মুজিবের ছবি সর্বত্রই রাখতে হবে। ওই সংবিধানে হাত রেখে, ওই সংবিধানে প্রতিজ্ঞা করে যারা ক্ষমতায় আসলো, তারা শেখ মুজিবের ছবি সংবিধান পরিবর্তন না করে, বিচারালয়ের আইন ব্যবস্থার পরিবর্তন না করে নামালো। তা এই সংবিধান লঙ্ঘন করা কি অপরাধ নয়? মাসুদ কামাল স্যার বলেছিলেন সংবিধান লঙ্ঘনের দায়ে এদের ফাঁসি হবে। তাদের তো আজও কিছু হয় নাই। বুঝতে কষ্ট হচ্ছে না যে তলে তলে কিছু একটা ঘটছে, যে ঘটনা বাংলাদেশের জন্য খুব বেশি শুভকর হবে না। আমি যতদূর জানি, ইস্কন একটা আন্তর্জাতিক সংস্থা। একটু আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম 100 কোটি সনাতনী জাগরণী লোক তারা চিন্ময় প্রভুর মুক্তির জন্য আন্দোলন করবে। গতকালকে দেখলাম ভারতের বিজেপি পার্টির শুভেন্দু
উনি বলছেন যদি চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে ভারতের কোনো পণ্য ঢুকতে দিবে না, তারা সেটা অবরোধ করবে, আটকে রাখবে, বাংলাদেশের সাথে বাণিজ্য করতে দিবে না। ভাই, সর্বত্রই ষড়যন্ত্র দেখে সবাইকে দমন করার কারণেই কিন্তু সাধারণ জনগণ একজনকে অপছন্দ করেছিল। আপনারাও কিন্তু ধীরে ধীরে ওই পথে হাঁটছেন। হয়তোবা আপনারা মিডিয়ার মুখ বন্ধ করছেন, আমাদের মতো লোকদেরকে মুখ বন্ধ করছেন। এভাবে করে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না রে ভাই। অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। কিছু কিছু জিনিস ছাড় দিতে হয়, ছাড় দিলেই নিজেদের জন্য পথ সুগম হয়। কিছু কিছু জায়গায় হাত দিতে নেই, হাত দিলে হাতটা নষ্ট হয়ে যায়। আপনারা আমাদের চেয়ে বিচক্ষণ, আপনার কাছে সমস্ত শক্তি আছে, তাই বলবো ইসকনকে নিয়ে বাংলাদেশে যে আন্দোলন বা যে জঙ্গি সংগঠন টন বলা হচ্ছে, এটা কিন্তু আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের অন্যান্য দেশে কোনো দেশ কি এটা বন্ধ করে দিয়েছে বা এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে অস্বীকার করেছে? আমি তারেক, গণ অধিকার পরিষদের তারেক দেখলাম, ও বলছে যে এই চিন্ময় প্রভু নাকি 2021 সালে বলেছিল যে ইসকনের জন্মই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো। সেটা কতটা সত্য আমি জানি না, উনি একটা ভিডিওতে দেখিয়েছিলেন। এখন ঘটনা হয়েছে, আমাদের দেশে অনেক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক দল আছে, ধর্মীয় সংগঠন আছে, তারাও তো ওই দলকে ক্ষমতায় রাখার জন্য ডিক্লেয়ার দেয় বা কাজ করে থাকে। এখন আমার যা মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না যে কোনোভাবে ইসকন এদেশে আর কর্মকাণ্ড করুক, এজন্য পরোক্ষভাবে এই কর্মসূচিতে হাত দিয়েছেন। আমি জানি না এটা আমার মন্তব্য কতটা ঠিক,